হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি হচ্ছে নদীর গলদা চিংড়ি। আমি কিভাবে রান্না করি আপনারা একটু আমার সাথে থাকেন, আমার সাথে একটু জয়েন করেন। এই যে চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন একটু হলুদ দিয়ে মেখে নিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো অনেক বড় সড়ো, একদম অরিজিনাল নদীর গলদা চিংড়ি। হালকা একটু ভেজে নিচ্ছি। এই তো চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল রান্না করার জন্য। পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাধারণত চিংড়ি ভুনায় ব্লেন্ড করা পেঁয়াজ দিয়েই ভালো হয়। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ রসুন। ভালো করে নেড়ে মশলা একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবার মশলা অনেক টাইম ধরে কষিয়ে নিই। অ্যাড করছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো, ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ টমেটো ব্লেন্ড করে দিলে গ্রেভিটা খুব ঘন হয়ে যায়, এর জন্য আমি পেঁয়াজ টমেটো ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো। কি সুন্দর তেল উঠে গিয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। ঢেকে কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। মশলা ফাইনালি কষানো কমপ্লিট। কি সুন্দর তেল উঠে গিয়েছে। এখন আমি একে একে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু উল্টিয়ে নিচ্ছি। ওই যে বললাম না যে আমার মেয়ের ঘরে সব কিছু পছন্দ মতো রান্না করা হয়। মেয়েটা আসলে ও সব কিছু খেতে চায় না। ওর খাওয়া সামান্য অল্প, খাবে অল্প, কিন্তু ওর হচ্ছে বাছাই করা জিনিসগুলি খেতে হবে। কি আর করা, রান্না তো করতেই হবে, করি, সমস্যা নাই। ভালোই লাগে, আমার রান্না করতে ভালোই লাগে। বন্ধুরা, আপনারাও একটু আমার মতো ট্রাই করবেন, দেখবেন ভালো হয় কি না। আমি তো আর বন্ধুরা আপনাদেরকে তো আমি খাওয়াইতে পারি না,
তাই আমি কিভাবে বলবো এখন আপনাদের আমার রান্না দেখে বুঝে নিতে হবে আমার রান্নাটা কেমন হয়। আশা রাখি মাশাআল্লাহ ভালোই হয়, তো হবে ইনশাআল্লাহ ভালোই হবে। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কষানো কমপ্লিট হয়ে গিয়েছে, কি সুন্দর কালার চলে এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। রান্না করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। যখন মন চায় তখনই ঝটপট করে একটা রেসিপি করে ফেলি। কালারটা অনেক সুন্দর চলে এসেছে। এখন আমি রান্না করার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। বন্ধুরা, ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত স্মেলটা ভালো চলে আসবে। বন্ধুরা দেখেন তো কেমন হয়েছে, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পেজকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।